السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة. إنا أنزلناه في ليلة مباركة. إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا مبتلا فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুরব্বিয়ান আযম, মুসল্লিয়ান কিরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে অদ্যবধি পর্যন্ত হায়াত দান করেছেন এবং সুস্থতা দান করেছেন।
এই জন্য মন প্রাণ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ হওয়া মাত্রই একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা আমরাও বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে দোয়ার অর্থ ছিল এই, মালিক আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন। বর্তমানে রজব মাস অতিক্রম হয়ে গেলেও শাবান মাস চলতেছে, কি বলেন? এই জন্য আমাদের এখন এই দোয়া করা উচিত। নবীজি আরো একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আমরা তো এই দোয়া করেছি নাকি? তো আলহামদুলিল্লাহ রমজান ঘনায় যেতেছে, আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না? এই জন্য আবার মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়াতে কোনো মানুষ নিজের ক্ষমতা বলে নিজের ইচ্ছায় আসতে পারেনি, নিজের ইচ্ছায় আবার থাকতেও পারবে না। পারবে নাকি? পারবে না, এটাই বাস্তবতা। এমনকি যাদের মাধ্যমে আমরা, যাদের কাছে গিয়ে আমরা আরো লাভ করার চেষ্টা করি, মনে নিজেকে নিজে স্থির করি আমরা তাদের কাছে গেলে আরো কিছুদিন বাঁচবো, মূলত তারাও তাদের নিজেদেরকে বাঁচাইতে পারে না। কি বলেন, পারে নাকি? পারে না, এটাই বাস্তবতা। তো এর মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে অদ্যবধি পর্যন্ত হায়াত দান করেছেন। আজকে যে দিন চলতেছে, যদিও আমাদের কাছে প্রসিদ্ধ বাংলা ইংরেজি গণনার তারিখ আছে, আমরা আরো একটা তারিখ গণি, যেটা হচ্ছে আরবি তারিখ। সেই যে মাস চলতেছে সেই মাসের নাম হচ্ছে শাবান, আর শাবান মাসের আজকে হচ্ছে 14 তারিখ। আজকে কয় তারিখ? 14 তারিখ। এই দিন সম্পর্কে অনেক ফজিলতপূর্ণ হাদিস আছে, আয়াত আছে। আজকের যে দিন, আজকের যে রাত আসতেছে, এই রাত সম্পর্কে অনেক হাদিস আছে, যার মর্যাদা হওয়ার জন্য যথেষ্ট। ওই রাত আগমন করতেছে, আজকে যে রাত আগমন করতেছে, এই রাত সম্পর্কে দয়াল নবীজি ইরশাদ করছেন, যার রিওয়ায়াত করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় এলেনে দরওয়াজা। রাসূল বলেন, আনা মদিনাতুল ইলম, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি হচ্ছি এলেমের শহর, আমার থেকে এলেম বাহির হবে, আর বাহির হওয়ার রাস্তা হচ্ছে, দরওয়াজা হচ্ছে আলী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন জলিল কদর সাহাবী, যিনি হিজরত করার সময় জান যাবে নিশ্চিত, শত্রুরা নবীজিকে মারতে আসছেন, ঠিক সেই সময়ে শত্রুরা যখন মারতে আসছে, ঠিক সেই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির খাটে শোয়া গেছেন। বলুন দেখি, ওই সময় কেউ থাকবে? নবীজিকে মারতে আসছে, কারা মারবে একেবারে চূড়ান্ত, ঠিক সেই সময়ে নবীজি চলে যাচ্ছেন, রেখে গেছেন তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন, দয়াল নবীজি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। নবীজি বলেন, যখন শাবান মাসের অর্ধেক রাত আসে, পুরাটা শাবান মাসের অর্ধেক রাত মানে মাঝখানে, অর্ধেক মানে কি? মাঝখানে, একবার মাসের অর্ধেক কোন 14, 14, 28, আর রাতটা হইল 28 আর একদিনের অর্ধেক, ঠিক না? 29। এই মাঝখানের যে রাত, এই রাত সম্পর্কে দয়াল নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। যখন শাবান মাসের অর্ধেক আসে, 14 গেছে আর 14 রয়েছে, মাঝখানে যে রাত, এটা 15তম রাত নাকি? এই 15তম রাত সম্পর্কে দয়াল নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। যখন শাবান মাসের অর্ধেক আগমন করে, অর্থাৎ 14 দিনগত রাত আসে, আজকের দিনগত রাত আসবে, তখন কি করবে? তখন তোমরা ওই রাতে নামাজে দাঁড়াইয়া যাইও। ওই রাতে কি করিও? তোমরা ওই রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইও, মানে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইও। ওয়াসুমু নাহারাহা, এবং দিনে রোজা রাখিও। কোন দিন? এরপরের দিন রোজা রাখিও। এটা রাসূল নবীজির নির্দেশ। যখন 14 দিনগত রাত আসে, দিন শেষে রাত আসে, আজকের দিনগত রাত আসবে, তখন তোমরা কি করবা? রাতে ইবাদতে দাঁড়াইয়া থাকবা, আর এরপরের দিন রোজা রাখবা। বন্ধুগণ, আমি আসলে এখানে কিছু ভুল জিনিস না বানাইলেই নয়।
নবীজি বলছেন 14 দিন কত রাত? কয়টা রাত? কয়টা? একটা। 14 তারিখ দিন গিয়ে যে রাত আসে, কয়টা রাত আসবে? একটা। এই যে আগামী যে রাত, কয়টা রাত? একটা। রাত কয়টা? একটা। ইবাদতের রাত কয়টা? সকাল কতর কয়টা? একটা। ওয়াসুমু নাহারাহা, এবং এর দিনে রোজা রাখো। তাহলে রাত যদি একটা হয়, দিন কি 3টা হবে না 5টা হবে? উত্তর দিন, কথাগুলো লক্ষ্য না করলে বুঝবেন না। রাত কয়টা? একটা। এরপরে দিন কটা আসবে? একটা না 3টা? একটা। তো দয়াল নবীজির নির্দেশ হলো রাতে তোমরা দাঁড়ায় ইবাদত করবা আর দিনে রোজা রাখবা। তাহলে রোজা কয়টা? শবে বরাতে মূলত রোজা হলো একটা। মূল রোজা হলো একটা। এরপরও যদি কেউ রোজা রাখতে চায় তাহলে তাকে বাধা দেওয়া উচিত না। তবে একথাও বলা যাবে না শবে বরাতে রোজা 3টা। শবে বরাতে রোজা কয়টা? একটা। হ্যাঁ, এরপরও যদি কেউ আরো 3টাও রাখে, 5টা, 6টা, 7টা, যা মনে চায় রাখে, কোনো সমস্যা নেই। তবে এগুলি শবে বরাতের মাসের রোজা। শবে বরাতের রোজা কয়টা? একটা। বুঝতে পারলাম না কথা না? আমরা এগুলি লক্ষ্য করবো ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে বলে হাদিস, যেটা আমরা বলবো হুজুর রোজা রাখছেননি, রোজা রাখছি না রাখছি আমি আপনাকে বলবো কেউ আজকে রোজা রাখছেননি, কি বলেন? এটা বলবো না। ওরা আমাদেরকে এখন বলে, এগুলো উল্টা, ঠিক না। তো আমি মা বোন যারা কথা বলে শুনতেছেন, আমি তাদেরকেও বিশেষ করে বলবো শবে বরাতে মূলত রোজা একটা। হ্যাঁ, এরপরে আপনি যতটা ভালো লাগে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এগুলি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এগুলি উচিত না। তো ইনশাল্লাহ এই রাত আসতেছে, আমরা ইবাদত করবো তো ইনশাল্লাহ। এই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটানো। কিভাবে কাটানো? ইবাদতের মাধ্যমে কাটানো। এই রাতের বিশেষ কিছু আমল আছে। এই রাতে কি আছে? আমি আপনাদেরকে অনুরোধ করবো কথাগুলো একটু মন দিয়ে শুনুন, তাহলে এগুলি কাজে লাগবো। এই রাতে বিশেষ কিছু আমল আছে। আমি 6টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ, যদি সময় হয়। কয়টা আমলের কথা বলবো? 6টা। 1 নম্বর হচ্ছে এই রাতে বেশি বেশি নামাজ পড়া। বেশি বেশি কি করা? নামাজ পড়া। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই রাত, এই আগত যে রাত আসতেছে, এই রাতে আমরা কি করব? বেশি বেশি নামাজ পড়বো। তো নামাজ কি ফরজ না ওয়াজিব? এই নামাজগুলি কি ফরজ না ওয়াজিব না নফল? নফল। নফল শব্দের অর্থ অতিরিক্ত। এগুলি অতিরিক্ত নামাজ, যে নামাজ দিয়ে মালিকের সাথে সম্পর্ক করা যায়। যদিও ফরজের চেয়ে মানে কম, তবে ওইগুলি দিয়া মালিকের সাথে সম্পর্ক বাড়ে। ওই নামাজ দিয়ে কি বাড়ে? মালিকের সাথে সম্পর্ক বাড়ে। এই জন্য নামাজ দরকার আছে না নাই? নফল নামাজ দরকার আছে, নামাজ। ওই নামাজে কোন কোন সূরা পড়বো আল্লাহ মাফ করুক। আমি বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা লক্ষ্য করে কথা বলে শুনবেন। নফল নামাজে কোনো নির্ধারিত সূরা নাই। যেখানে ফরজ, ফরজ নামাজেই কোনো নির্ধারিত কোনো সূরা নেই। ফজর নামাজে কোন সূরা পড়বা, মাগরিবে কোন সূরা পড়বা, এশার নামাজে কোন সূরা পড়বা, যেখানে নির্ধারিত না, সেখানে নফল নামাজে কি করে সূরা নির্ধারিত হবে? এটা তো সহজ নামাজ। নফল নামাজ ইচ্ছা করলে আপনি বৈশা করতে পারেন, ইচ্ছা করলে আপনি দাঁড়ায়া পড়তে পারেন, কিন্তু ফরজ নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। ফরজ নামাজের জন্য অনেক শর্ত আছে। অনেক কি আছে? শর্ত আছে, কারণ এটা ফরজ। তো নফল নামাজে আমরা কিভাবে পড়বো? এই সূরা পড়বো, সূরা ইখলাস 3 বার, আলাম নাশরাহ, রাহলাকা, ইন্না আনজালনা। অনেকে বলে আল্লাহ মাফ করুক, এইগুলো কোনো নির্ধারিত না। বরং উচিত হইল ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ বলেন আমি কোরআন পুরাটাকেই দিয়েছি সহজ করে, বান্দা তোমাদের যেখান থেকে ভালো লাগে এখান থেকেই তেলাওয়াত করবে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি বুঝলাম? এই রাতের বিশেষ আমল হলো নামাজ পড়া। 1 নম্বর আমল কি? নামাজ পড়া। ওই নামাজে কোন কোন সূরা পড়বো এমন কোন সূরা নির্ধারিত নাই। অনুরোধ করে বলবো, আপনারা কোনো সূরা নির্ধারণ করবেন না যে ওই সূরাই পড়তে হবে। আপনি যা ভালো লাগে তা পড়বেন। নির্ধারিত সূরা ইখলাস পড়তে হবে 3 বার, 5 বার, 7 বার, এমন না। বরং আপনাকে যা ভালো লাগে তাই পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই রাতে আমরা আরো একটা নামাজ পড়তে পারি, যে নামাজটার ব্যাপারে দয়াল নবী ইরশাদ করেছেন, যদি কেউ এই নামাজ পড়ে আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। একটা নামাজ আছে, এই নামাজটাকে আমরা পড়তে পারি না ইনশাআল্লাহ? এই নামাজের নাম কি? নামাজের নাম হচ্ছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ। আমরা যেহেতু ইবাদতের রাত, এই রাতে আমরা ইচ্ছা করলে একটু সময় লাগে এই নামাজটা পড়তে পারি ইনশাআল্লাহ। দয়াল নবীজি তার চাচাকে বলেছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, রইসুল মুফাসসিরিন,
যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, চাচা আপনি যদি পারেন তাহলে সময় সুযোগ পাইলে দিনে একবার এই নামাজটা পড়বেন। দিনে কয়বার? একবার। যদি না পারেন তাহলে সপ্তাহে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। চাচাজি আপনি যদি সপ্তাহেও না পারেন তাহলে কমপক্ষে মাসে একবার পড়ার চেষ্টা করবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি অবশ্যই বছরে পড়ার চেষ্টা করবেন। চাচা আপনি যদি বছরেও না পারেন জীবনে একবার হলেও নামাজটা পড়িয়েন। কাকে বলছেন? আপন চাচাকে বলছেন, চাচা এই নামাজটা পড়ুন। তো যেহেতু নবীজির চাচাকে মহব্বত করে বলছেন, উম্মতদেরকেও লক্ষ্য করে বলছেন, আমরাও তো পারি, ইচ্ছা করে পারবো না ইনশাআল্লাহ। তুই নামাজটা পড়বো কিভাবে? এই নামাজটাও নফল, অতিরিক্ত নামাজ। এই নামাজটাও কি? অতিরিক্ত নামাজ। ওই নামাজটা 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। এখানের মধ্যে একটা তাসবিহ আছে, ওই নামাজ একটা তাসবিহ আছে, যেই কারণে এই নামাজের নামই হচ্ছে তাসবিহের নামাজ। সালাতুত তাসবিহ অর্থ হলো তাসবিহের নামাজ। এই নামাজের মধ্যে কি আছে? একটা তাসবিহ আছে। ওই তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজের ভিতরে এই তাসবিহটা পড়া লাগে, এই জন্য এটাকে তাসবিহের নামাজ বলা হয়, বা আমরা যেটাকে সালাতুত তাসবিহ বলি। ওই তাসবিহটা কয়বার পড়ব? নামাজ বলছিলাম কয় রাকাত? 4 রাকাত। ওই তাসবিহের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত ওয়ালা নামাজে এই তাসবিহ পড়তে হয়। কয়বার পড়তে হয়? 300 বার পড়তে হয়। কয়শো বার? 300 বার। 4 রাকাত নামাজে যদি আমাকে 300 বার পড়তে হয় তাহলে প্রতি রাকাত আমাকে কয়বার পড়তে হবে? 75 বার। কতবার? 1 রাকাতে 75, 2 রাকাতে কত? 150। আর বাকি 2 রাকাতে 150, 300। তাহলে 1 রাকাতে 75 বার পড়তে হবে, 2 রাকাতে 150, আর 4 রাকাতে 300 বার এই তাসবিহটা পড়তে হবে। তাসবিহটা আমরা সবাই আবার বলি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলতে পারবো তো ইনশাআল্লাহ? তো এই তাসবিহটা 1 রাকাতে 75 বার কখন পড়বো? কি একবারে পড়বো নাকি বাগে বাগে পড়বো? এটা সিস্টেম আছে, 2টা সিস্টেমে করা যায়। প্রথম হচ্ছে আমি তাসবিহের নামাজের নিয়ত করে তাকবীর তাহরিমা বলে সানা পড়ব। প্রথমে কি পড়ব? সানা পড়ব। পড়ার পরে আমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা পড়ার আগে 15 বার পড়ে নিতে পারবো। কয়বার? 15 বার। আমি ওই সময় যদি 15 বার পড়ি, এরপরে 15 বার শেষে আমি সূরা ফাতিহা পড়ব, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে আরো একটা সূরা পড়ব। রুকু যাওয়ার আগে আমি আবার 10 বার পড়ব। তাহলে আমাকে কয়বার হলো? আপনারা কি হিসাব করবেন? প্রথমে আমি নিয়ত করার পর তাকবীর তাহরিমা বলে সানা পড়ার পরে কয়বার পড়ছি? 15 বার। এরপরে সূরা ফাতিহা পড়লাম, আরো একটা সূরা পড়ে রুকুত না গিয়ে আবার পড়লাম 10 বার। আমার কয়বার হলো? 25 বার। আপনারা বললেন, তাহলে আপনাদের মনে থাকবো, জিনিসটা সহজে বুঝতে পারবেন। 25 বার। কতবার হচ্ছে? এবার আমি 10 বার পরে রুকুতে যাব। রুকুতে গিয়ে প্রথমে রুকুর তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, যতবার পারি পড়ব। এরপরে আমি আবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আমি আবার পড়ব 10 বার। কতবার হলো? 35। কত? 35 বার। এবার আমি রুকু থেকে উঠে যাব। আগে তো রুকুর তাসবিহ পড়ে ফেললাম, এবার তাসবিহও পড়লাম। আমি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে উঠে যাব। দাঁড়াইয়া আমি আবার পড়ব 10 বার। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন যে তাসবিহ পড়তেছে সব হবে না? হতো না? নামাজে বললো সব হবে, এখানে বললো সব হবে। যেন আমরা বলবো ইনশাআল্লাহ। তো আমি আবার দাঁড়াইয়া পড়লাম 10 বার। কতবার হইল? 45। কতবার? হ্যাঁ, দূরে বললেন 45। এবার আমি দাঁড়াইয়া 15 বার 10 বার পড়ার পর আমার কাজ শেষ। আমি আবার যাবো সেজদাতে। আবার সেজদা যাবো, কোথায় যাবো?
সেজদায় গিয়ে আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে আগে সেজদার তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটা পরে এরপরে আমি আবার বলবো 10 বার। কি বলবো? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার জানা হলো? কতবার হলো? 55 বার। এবার আমি সেজদা থেকে উঠবো, 2 সেজদার মাঝখানে বসবো, বসে একটা দোয়া আছে রব্বিল ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। পারলে পড়লাম, না পারলে সমস্যা নেই। এরপরে আমি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমি 10 বার পড়ব। কত হলো? 65। কত হলো? আমি আবার সেজদায় যাব, গিয়া আবার পড়ব 10 বার। কত হইব? 65। 2 সেজদা দিয়ে উঠটা বস না, আর বসা লাগবে না, যেহেতু আমার 75 হয়ে গেছে সেজদাতে। আমি সেজদা থেকে আবার সোজা উঠে দাঁড়ানো, দাঁড়ানোর পরে আবার 10 বার। 10 বার প্রথমে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়ে আবার 15 বার, আবার 15 বার সূরা পড়বো, আলহামদু পড়বো, আরেকটা সূরা পড়বো, আবার 10 বার ওই আগের মতো আবার 75 বার। কতবার হবে? 150। এইভাবে 4 রাকাতে 300 বার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নামাজটা যদি পড়ি তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন আমার পিছনের বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বন্ধুগণ, আমাদের গুনাহ কত, কোনো হিসাব নাই। কি বলে, হিসাব আছে নাকি? হিসাব নাই। এগুলি ক্ষমা করানো উচিত, নাইলে পরকালে ভালো হবে না। এই কথাটাও আমাদের মনে আসতেছে না। আল্লাহ মাফ করুক। আসুক না আসুক, সময় কিন্তু হাজির হইয়া যাইব। যখন হাজির হইয়া যাইবে তখন আর কাজে আসবে না। এই জন্যে আসুন না আমরা সময় থাকতে এই কাজগুলি করি। করবো তো ইনশাল্লাহ। তো আমি বলছিলাম শবে বরাতের রাতের বিশেষ 6টা আমল, তোর মধ্যে একটা আমল হচ্ছে নামাজ। একটা আমল কি? নামাজ। নামাজ হচ্ছে নফল। আপনি যত নামাজ পারেন পড়তে পারেন, আর যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। বিশেষ করে সালাতুত তাসবিহের নামাজ পড়া যেতে পারে। 2 নম্বর হচ্ছে এই রাতে বিশেষ করে নফল ইবাদত বন্দেগী করা। নফল নামাজ ছাড়াও তো আরো ইবাদত আছে না নাই? আছে। যত ইবাদত আছে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা। তোর মধ্যে একটা ইবাদতের ব্যাপারে নবীজি ইরশাদ করেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে যত ইবাদত আছে সবগুলির চেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই জন্যে আমরা যারা পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ মাফ করুক। কোরআন, আল্লাহ তাআলা কোরআন দিয়েই মূলত আমাদেরকে দামি বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানাইছেন। রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বানাইয়াছেন, যে মাসকে বলেছেন আল্লাহর মাস। কেন আল্লাহর মাস হয়েছে? কোরআন নাজিলের কারণে। আমাদের কাছ থেকে কোরআন উঠে গিয়েছে। সকালে না কোরআন তেলাওয়াত, বিকালেও নাই কোরআন তেলাওয়াত। রমজান মাস চলে যা, এমনও ঘর আছে যে ঘরে কোরআন তেলাওয়াত না খতম হয় না। কেবল এদের কি দুঃখজনক নয়? কবে আর কোরআন তেলাওয়াত করব? কি কবরে গেলে করব কোরআন তেলাওয়াত? এই জন্য আসুন না ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করি। যারাই পারি তারাই কোরআন তেলাওয়াত করব। আর যারা পারি না, আমরা যারা পড়ে তাদের কাছে গিয়ে শুনবো। শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহ পারি নাই, শিখতে পারি নাই, ভুল করছি, মাফ করো। আল্লাহ এই কোরআন তেলাওয়াত যে পড়ে তার কোরআন তেলাওয়াত শুনি এগুলি কবুল করো। এর উসিলা আমাকে মাফ করো। পারবো না ইনশাআল্লাহ। এই জন্য যেখানে কোরআন তেলাওয়াত হবে আমরা কান লাগাইয়া শুনবো। ফেরেশতারা দয়াল নবীজি কোরআন তেলাওয়াত করতেন, ফেরেশতারা এসে কোরআন তেলাওয়াত শুনতো। এখানেই কি শেষ? এবং এমনকি কাফেররাও নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য আড়ালে এসে দাঁড়াইয়া যেতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমাদের তো এখন কোরআন তেলাওয়াত নিজেও করি না, শোনার আগ্রহ নেই। করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। 2-3 নাম্বার হচ্ছে জিকির। বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহ তাআলা বান্দাকে যদি জান্নাত দিয়ে দেয়, কি বলেন, আমাদেরকে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়, আল্লাহ তাআলা বান্দার কোনো চাহিদা রাখবেন না। জান্নাতে কোনো অভাব থাকবে না। জান্নাতে কি থাকবে না? অভাব থাকবে না। কিন্তু যেখানে অভাব নাই সেখানেও একটা জিনিসের জন্য বান্দা নিজেই আফসোস করবে। বান্দা কি করবে? আফসোস করবে। কি করবে? আফসোস করবে। কেন?
যে সময়টা হেলাই হেলায় আল্লাহ তাআলার জিকির ছাড়া কাটাইয়া দিছে। সুবহানাল্লাহ বলতে পারে নাই, আলহামদুলিল্লাহ বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে পারে নাই। বলা ছাড়া যে সময়টা কাটাইয়া দিছে, আমরা তো এখন খেলাধুলাই কাটাই দিতেছি। ওই সময়টার জন্য জান্নাতে গিয়েও আফসোস করবো কেন? কারণ একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা লোকের জান্নাতে মান মর্যাদা বেড়ে যাবে, আমার একবার কমের কারণে আমার স্তরটা নিচে চলে যাবে। কি বলেন, আমার সেই সময় খারাপ লাগবে না? আহারে, আমি যদি একটাবার সুবহানাল্লাহ বেশি বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বেশি বলতাম, তাহলে না আজকে কত ভালো হতো। কি বলেন, আফসোস করবো না? এই জন্য আসুন না এই বরকতময় রাতে আমরা বেশি বেশি জিকির করি। করবো তো ইনশাআল্লাহ। এই রাতে আরো একটা আমল আছে, চার দোয়া করা। কি করা? দোয়া করা, বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে যদি চায় তাহলে আমি আল্লাহ তাআলা বান্দাকে আরো বেশি দিই। কবি বলেন, হর গাড়ি দেনে কো তৈয়ার হে, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उसे तू बेदार है। দুনিয়ার মানুষের হাইসিয়ত হলো একবার যাইবেন, দুইবার যাইবেন, যত আপনি তার সম্মান রান না কেন, তিনবার গেলেও যদি পাইয়া যান, এরপরে আপনাকে দেখলেই বলবে সময় নাই, পরে এসো। কি বলেন, এটা বাস্তবতা না? এটা দুনিয়ার মানুষের হাইসিয়ত। আপনার কোটি কোটি টাকার মালিক হন না কেন, মানুষ যখন একবার দুইবার তিনবার যা, এরপরে আমি টাকা চাওয়ার জন্য যাওয়া লাগবে না, এমনি যাইবেন বালাপুরা যেখানে জন্য, হেতে বলবো সময় নাই ভাই, পরে তোমার লোকে দেখা করেন। কি বলেন, বলে না? এটা দুনিয়ার মানুষের সিস্টেম। আর আল্লাহর দরবার হলো এমন, আল্লাহ বলেন, বান্দা যত আমার কাছে চায় আমি বান্দাকে তত দেই, আমি বান্দার সাথে তত সম্পর্ক করি, আমি বান্দার দিকে তত তাকাইয়া থাকি। আর বান্দা যখন আমার কাছে চাই না, তখন আমি বান্দার প্রতি রাগ করি। বান্দাকে বলি, বান্দা আসো না, আমার কাছে চাও না। আল্লাহ বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আল্লাহ এই রাতে বান্দাকে ডাকতেই থাকেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই রাতে এসে কত আসমানে আসেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়ার নজর দেন এবং বলতে থাকেন, ফায়াকুলু আলা মুস্তাগফিরিন ফাগফির আলা। আসলে কোনো বান্দা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, মালিকের কাছে ক্ষমা চাইবা, চলে এসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আসলে কোনো রিজিক করতেছি, আল্লাহ মুস্তাগফিরিন ফারজুকাহু, রিজিকের অভাবে কষ্ট পাইতেছো, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। এইভাবে তো আল্লাহ তাআলা বান্দা সারা রাত ডাকতেই থাকেন। অন্য হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই রাতে বান্দার প্রতি দয়ার নজর নিক্ষেপ করেন এবং আল্লাহ তাআলা ওই রাতে বান্দাদেরকে যারাই চায় আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন। এই জন্য এই রাতে আমরা বেশি বেশি কি করব? দোয়া করব। দয়াল নবীর আরো একটা আমল, এই রাতে কবর জিয়ারত করেছিলেন। এই জন্য আমরা ওই মুমিনদের জন্য কবর জিয়ারত করব। কবর জিয়ারত আমরা যদি এখান থেকে দোয়া করি, এটাও কবরে যাবে, আমরা যদি কবরের পারে যাই তাও যাবে। তো কবরের পারে গেলে আমাদের লাভ আছে, এদের লাভ না আমাদের লাভ। আমাদের লাভটা হলো আমাদের কবরের কথা মনে হইবে। এখানে গিয়ে সূরা ফাতিহা ক্লাস করে দোয়া করলাম, যাবে, এখানে গেলেও যাবে। তবে আমি যদি এখানে যাই তাহলে আমার মনে হইব আমার বাবা একটা সময় এই দুনিয়াতে শাসন করতে অনেক ক্ষমতাধর ছিল, আজকে নাই। আমি যে বাহাদুরি করতেছি আমাকেও তো একসময় মাটি খেয়ে ফেলবে। এই জন্য কবরের পারে যাব, আমরা কবর জিয়ারত করবো। করবো তো ইনশাআল্লাহ। আমরা এই রাতে বিশেষ করে তওবা করবো। কি করবো? তওবা করবো। কি করবো? তওবা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এই জন্যই আমরা বেশি বেশি তওবা করবো। এই রাতে ক্ষমার রাত, মাগফিরাতের রাত। এই রাতে যদি আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি কি করব? তওবা করব। আমি আবার বলছি, এই রাতের বিশেষ 6টা আমল আছে। কয়টা আমল আছে? 6টা আমল আছে। এক নম্বর হচ্ছে নামাজ, এর ভিতরে সালাতুত তাসবিহের নামাজ আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। 2 নম্বরে নফল ইবাদত, এর মধ্যে কোরআন তেলাওয়াত করা যেতে পারে। 3 নম্বর জিকির আজকার করা, 4 নম্বরে দোয়া করা এবং কবর জিয়ারত করা, সর্বশেষ তওবা ইস্তেগফার করা। তওবা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। বন্ধুগণ, দেখুন না, একটু ছায়া দেখেন না আমাদের মুরব্বীদের দিকে। বাস্তবতা এমন, একটা সময় মুরব্বী হইলো, এখন মানুষ মুরব্বী হয় না, মুরব্বী হওয়ার আগে কবরে চলে যায়। কি বলেন? আমি আমার দেখা, আমি মুরাফারাতে দেখছি, যত মুরব্বীরা যত গেছে তার চেয়ে বেশি যুবক ছেলেরা দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে গেছে।
তো আমি আর আপনি কতদিন থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। এই রাতের ব্যাপারে আরো একটা হাদিস আছে, দয়াল নবীজি বলছেন এই রাতেই আল্লাহ তাআলা বান্দার বাৎসরিক আমল পেশ করেন। আল্লাহ তাআলা ওই রাতে একটা বছর সামনে, একটা বছরে যত মানুষ দুনিয়ার মুখে আগমন করবে, কার কার সন্তান হবে, এই রাতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ দৃষ্টি ফেরেশতার কাছে দিয়ে দেন কার কার সন্তান দুনিয়ার মুখে আসবেন। একটা তো খুশির সংবাদ, আর একটা দুঃখের সংবাদ হইল এই রাতেই আল্লাহ তাআলা আজরাইল ইসলামের কাছে লিস্টি পেশ করেন এই রাতে কারা কারা মারা যাবে। এই এক বছরে কোন কোন লোক মারা যাবে, কখন মারা যাবে, কিভাবে মারা যাবে, এই লিস্টি কার কাছে দেন? আজরাইল ইসলামের কাছে দিয়ে দেন। এই জন্য হইতে পারে এই রাতে আমার নামটাও আজরাইলের খাতায় চলে যেতে পারে। কি বলেন, যেতে পারে না? এই জন্য এই রাতে আল্লাহ তাআলার কাছে মাপ নিয়ে নেব, যাতে আমাদের সামনের জীবনটা সুন্দর হয়। দয়াল নবীজি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। কেন রাখতেন? রাসূল বলেন তুরফাউল আমালা ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস, বান্দার আমলকে 2 দিন আকাশে উত্তোলন করা হয়, সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য দয়াল নবীজি রোজা রাখতেন। আর নবীজি বলেন আমি এই জন্য রোজা রাখি যেন আমার আমল চাই রোজা অবস্থায়, আল্লাহ তাআলার কাছে কোন অবস্থা যায়, রোজা অবস্থা যায়। এই জন্য আমরা রোজা রাখি। নবীজি রোজা রাখেন, এই জন্য আমরাও সপ্তাহে 2 দিন রোজা রাখার চেষ্টা করবো। মাসে 3 দিন, ইয়াউমুল 20, 13, 14, 15 তারিখ এবং বিশেষ করে শবে বরাতের ফজিলতপূর্ণ দিনে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবং তওবা ইস্তেগফার করে আমাদের গুনাহ যেন মাফ করতে পারি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে সাদাকাত আপনার জন্য সুন্নাত করে ফেলি।